গাজাখোর আম্পায়ারিং। থার্ড আম্পায়ার বাংলাদেশের সাইফুদ্দৌলা থার্ড আম্পায়ার জয়সওয়ালকে যেভাবে আউট দিল, এক কথায় গাজাখোর আম্পায়ারিং। এদেরকে আম্পায়ারের দায়িত্বটা দেয় কি? প্যাট কামিন্সের বল জয়সওয়ালের ব্যাটে লেগেছে কি লাগেনি সেটা থার্ড আম্পায়ার স্নিকোমিটারে চেক করে। অনফিল্ড আম্পায়ার যখন আউট না দেয় তখন থার্ড আম্পায়ার চেক করে সেই ডিসিশনটা স্নিকোমিটারে, যদি ব্যাটে লেগে থাকে। স্নিকোমিটারে কোনো কিচ্ছু নেই, স্নিকোমিটারে প্লেন আছে, কিন্তু থার্ড আম্পায়ার তিনতলা স্টেডিয়ামের মাথায় বসে দেখতে পাচ্ছে জয়সওয়ালের ব্যাটে লেগেছে। না মানে এই সকল গাজাখোর আম্পায়ারিংদের আম্পায়ার কেন পাঠায় এই সকল বড় সিরিজে? দিল তো জয়সওয়ালকে ভুল আউট, যে জয়সওয়ালের কারণে হয়তো আজকের ম্যাচটা আমরা ড্র করাতে পারতাম। একটা হাতের মুঠোর ম্যাচ আমরা হেরে গেলাম বন্ধুরা। আজকের দ্বিতীয় সেশন যখন ঋষভ পান্ত আর জয়সওয়াল পুরোটা খেললো, তখন তৃতীয় সেশনে আমাদের কী মনে হচ্ছিল? হাতে আমাদের 7টা উইকেট ছিল, ম্যাচ আমরা ড্র করিয়ে দেবো। কিন্তু না, যেই থার্ড সেশন টির পরে ম্যাচটা শুরু হলো, ট্র্যাভিস হেডের একটা থার্ড ক্লাস বলে ঋষভ পান্ত আউট হয়ে গেল। তারপরে 1 ঘন্টার মধ্যে 7টা টপ উইকেট। আর চৌথ টি20 টেস্ট ম্যাচটা আমরা 184 রানে অস্ট্রেলিয়াকে দিয়ে দিলাম দান করে। বন্ধুরা, ওভারঅল সব দিক থেকে থার্ড আম্পায়ারের জঘন্য আম্পায়ারিং ওই জায়গাটায় কিন্তু আমি বলবো টার্নিং পয়েন্ট। ম্যাচটা ঋষভ পান্ত আউট হওয়ার পরেই ওখান থেকে আমাদের হাতে একের পর এক, ঋষভ পান্তের আউট হওয়ার পরে জাডেজা আউট হলো, ওদিকে নীতিশ রেড্ডি আউট হলো, ম্যাচটা আমাদের হাতের থেকে কিন্তু ওখানেই বেরিয়ে গিয়েছিল। কিন্তু 200 বল খেলা জয়সওয়াল আমাদের একটু ভরসা জাগাচ্ছিল। কিন্তু থার্ড আম্পায়ার বাংলাদেশের সাইফুদ্দৌলা এক প্রকার গাজাখোর আম্পায়ারিং করলো। দেখো, একটা আম্পায়ার যখন মাঠে কোনো একটা ক্যাচ হয়, যখন আম্পায়ার আউট দেয় অনফিল্ড আম্পায়ার, তারপরে যখন ব্যাটসম্যান রিভিউ নেয়, থার্ড আম্পায়ার কাছে যখন ডিসিশনটা যায়, তখন থার্ড আম্পায়ার যখন ডিসিশনটা পুরোপুরিভাবে টেকনোলজি ব্যবহার করে না বুঝতে পারে, তখন অনফিল্ড আম্পায়ার যে আউটটা দেয় বা যে ডিসিশনটা নেয়, সেই ডিসিশনে কিন্তু সেই ডিসিশনটাই হয়। কিন্তু আজকে অনফিল্ড আম্পায়ার সে নট আউট দিয়েছিল জয়সওয়ালের, কিন্তু থার্ড আম্পায়ার ওই তিনতলার মাথা থেকে বুঝতে পারছে যে জয়সওয়ালের গ্লাভসে লেগেছে। কি বলবে বন্ধুরা, এদেরকে হাতে করে আমাদের ম্যাচটা কিন্তু হারিয়ে দিল আজকে। আর সত্যি কথা বলতে আমাদের ব্যাটসম্যান স্যালুট ভাই, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ব্যাটিং লাইন আপ স্যালুট, আমাদের বিরাট কোহলি, আমাদের রোহিত শর্মা, আমাদের ঋষভ পান্ত, আমাদের টপ অর্ডার থেকে মিডল অর্ডারের ব্যাটসম্যান ম্যাচটা ড্র করাতে পারলো না। যেখানে অস্ট্রেলিয়ার 9 নম্বর ব্যাটসম্যানেরা লেবে 1.5-2 ঘন্টা ব্যাটিং করতে পারে, সেখানে আমাদের প্রপার ব্যাটসম্যানেরা ব্যাটিং করতে পারে না। একটা জিত ম্যাচ অস্ট্রেলিয়ার হাতে তুলে দিল আমাদের ব্যাটসম্যানেরা। ওদিকে বাংলাদেশের আম্পায়ারও একটু অর্ধেক সাহায্য করলো। কি বলবো বন্ধুরা, আম্পায়ার তো আম্পায়ারের ভুল করেছে, কিন্তু ভাই শুধু আম্পায়ারের দোষ দিলে তো হবে না। আম্পায়ার ভুল করেছে অবশ্যই, ওই ডিসিশনটা না দিলে হয়তো এই ম্যাচটা আমরা ড্র করাতে পারতাম। কিন্তু ভাই আমাদের ব্যাটসম্যানদের কী ভুল? আমাদের ব্যাটসম্যানেরা তো এই টেস্ট ম্যাচটা ড্র করানোর কথা ছিল। মায়ের ভোগে গেল ভাই, সাউথ আফ্রিকা WTC ফাইনালে উঠে গেছে, আর ভারত মায়ের ভোগে। আমাদের দেশ WTC ফাইনালে উঠতে পারবে না। অস্ট্রেলিয়া 2-1 সিরিজে এগিয়ে গেল। এবার লাস্টে যদি ভারত জিততে পারে তাহলে ড্র হবে, না হলে গেল না। মানে সব দিক থেকে বাজে। একা জাসপ্রীত বুমরাহ আর কত করবে? শুভমান গিলকে না খেলে একটা এক্সট্রা স্পিনার হিসেবে, একটা অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছো। সেই শুভমান গিল থাকলে আজকে কি হতো? না মানে এই গৌতম গম্ভীর আসার পরে থেকে ভারতীয় টিমটার এমন অবস্থা কেন? জিত ম্যাচ আমরা জিততে পারছি না, ড্র করা ম্যাচ আমরা জিততে পারছি না। কালকে অস্ট্রেলিয়ার যখন 90 রানে 6 উইকেট ছিল, তখন ওই জায়গা থেকে আমরা অস্ট্রেলিয়াকে 250 রানের মধ্যে আটকানোর কথা ছিল। সেই অস্ট্রেলিয়া 240-45 রান কীভাবে করে? আর আজকে যখন দ্বিতীয় সেশন পর্যন্ত ঋষভ আর জয়সওয়াল ভালো ব্যাটিং করছিল, একটা আশা জেগেছিল, তারপরে টির পরে যখন ম্যাচ শুরু হয়, তখন এমন করে হাতের মুঠোয় 1 ঘন্টার মধ্যে 7 উইকেট কীভাবে পড়ে যায়? থার্ড ক্লাস বন্ধুরা, থার্ড ক্লাস জঘন্য বলবো। এই টেস্ট ম্যাচটা আমাদের ড্র করানোর কথা ছিল, এই টেস্ট ম্যাচটা আমাদের জেতারও কথা ছিল, কিন্তু পারলো না। বাংলাদেশের থার্ড আম্পায়ার একটা ভুল ডিসিশন দিল, আর আমাদের ব্যাটসম্যানেরা ভুলভাল শট খেলে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটা তুলে দিল। কি বলবে বন্ধুরা জয়সওয়ালের ওই ডিসিশনটার সম্পর্কে, বা ভারত এই ম্যাচটা কীভাবে হারলো? জেতা উচিত ছিল? তোমাদের মতামত অবশ্যই জানাবে। আমি বলবো যে এই ভারতীয় টিমের পরিবর্তন হওয়া উচিত বন্ধুরা, না হলে মানে অস্ট্রেলিয়ার কাছে যে একটা জেতা ম্যাচ আমরা হেরে যাচ্ছি। একা বুমরাহ আর কত করবে? কত ভাই, কত?